বগুড়ার বাজারগুলোতে বেড়েছে সব ধরনের মাছের দাম। বড় মাছ কেজি প্রতি দাম বেড়েছে 20 থেকে 50 টাকা পর্যন্ত। এ নিয়ে আরও জানাতে বগুড়া শহরের চাষি বাজার থেকে যুক্ত হচ্ছেন রাজীব সেলিম। সেলিম, জ্বালানির প্রভাব নিশ্চয়ই বাজারে পড়েছে। আজ মাছের দরদাম কেমন দেখতে পাচ্ছেন এবং দাম বাড়ার কারণ হিসেবে বিক্রেতারা আসলে কি বলছেন? রাত্রি জ্বালানির প্রভাব তো পড়েছেই, সেই সাথে গেল কয়েকদিনের ভ্যাপসা গরমের কারণে আসলে মাছ পুকুর থেকে মাছ তুলতে পারেনি। মাছ অনেক চাষিরাই বলছেন, মাছ চাষিরা বলছেন যে গরমের কারণে মাছ মরে গেছে এবং গতকাল থেকে বৃষ্টি হচ্ছে, সেই কারণে বৃষ্টির কারণে আসলে জেলেরা মাছ ধরতে পারেননি, পুকুরের মাছ তুলতে পারেননি। এ কারণে আজকে বাজারে সরবরাহ অনেকটাই কম। এই কারণে মাছের দাম অনেকটাই বেশি গেল কয়েকদিন আগের চেয়ে। প্রতি কেজিতে বড় মাছের প্রতি কেজিতে 20 থেকে 50 টাকা বেড়েছে। রুই মাছ বিক্রি হচ্ছে 200 থেকে 220 টাকা আজকের বাজারে এবং শোল মাছ বিক্রি হচ্ছে 800 থেকে 900 টাকা। তেলাপিয়া 180 থেকে 200 টাকা এবং সবচেয়ে বেশি এই বাজারে যেটি বিক্রি হয় সেটি পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছ আজকের বাজারে বিক্রি হচ্ছে 160 থেকে 170 টাকা এবং সবচেয়ে বেশি কাতল মাছের দাম, যেটি 1 কেজি ওজনের মাছ 400 থেকে 420 টাকায় বিক্রি হচ্ছে, যেটি কয়েকদিন আগে 400 টাকার নিচে দাম ছিল। এই দাম বৃদ্ধির কারণ মাছ চাষি যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে সম্প্রতি মাছের যে খাবার, সেই খাবারের দাম বেড়েছে, সে তুলনায় মাছের দাম বাড়েনি। খাবারের দামের কথা বলছিলেন তারা, প্রতি কেজিতে প্রায় 3 টাকা বেড়েছে মাছের খাবারে। সে কারণে আসলে যে ধরনের দাম হওয়ার কথা সেই দাম মাছ চাষিরা পাচ্ছেন না। এদিকে ক্রেতাও অসন্তোষ, যে কারণে কয়েকদিন আগের চেয়ে দাম বেড়েছে এবং ব্যবসায়ীরা কিন্তু বলছেন যে এখন মাছের সরবরাহ কম থাকলেও কয়েকদিনের মধ্যে মাছের সরবরাহ বাড়বে। পুকুরে পর্যাপ্ত পানি হয়েছে, নদী নালা খালবিলগুলোতে বৃষ্টির কারণে নতুন পানি এসেছে, সে কারণে মাছের সরবরাহ বাড়বে কয়েকদিনের মধ্যে এবং দাম কমে আসবে সেটি বলছেন। এছাড়া এই চাষি বাজারে যে পরিমাণ ক্রেতা বিক্রেতার সমাগম হয় সেটি অনেকটাই কমে গেছে মাছ কম থাকার কারণে। আর দেশীয় প্রজাতির যে মাছগুলো রয়েছে, বিভিন্ন নদী নালা খালবিল থেকে যে মাছগুলো ধরা হয় সেই মাছগুলোর সরবরাহও কমেছে। বগুড়ার সবচেয়ে বড় নদী হচ্ছে যমুনা নদী। যমুনা নদী থেকে যে মাছগুলো ধরা পড়ে সেই মাছগুলো বগুড়া শহরের এই চাষি বাজারে বিক্রি হতো, কিন্তু সম্প্রতি যমুনার পাড়েই কয়েকটি আড়ত গড়ে ওঠার কারণে যমুনা নদীর সেই মাছগুলো কিন্তু এই চাষি বাজারে আসে না। সে কারণেই নদীর যে মাছগুলো, দেশীয় মাছগুলো, সেগুলো কিন্তু সরবরাহ কমেছে। আর সরবরাহ কমায় স্বাভাবিকভাবেই দামও বেড়েছে এবং এখানে প্রায় 18টি আড়ত রয়েছে। এই 18টি আড়তে প্রতিদিন কয়েক কোটি টাকার মাছ কেনা বেচা হয়ে থাকে, কারণ এই বাজার থেকে বগুড়ার বিভিন্ন বাজারে মাছ যায়। খুচরা যারা বিক্রেতা রয়েছেন তারা, খুচরা বিক্রেতারা এই বাজার থেকে মাছ কিনে নিয়ে গিয়ে মাছ বিক্রি করেন অন্যান্য বাজারে। সে কারণে আসলে এই বাজারটিতে খুব ভিড় হয়ে থাকে। মাছের সরবরাহ আসলে কিছুটা কমে যাওয়ার কারণে সেই ভিড় অনেকটাই কম দেখা যাচ্ছে। এই ছিল আমার কাছে বগুড়ার চাষি বাজার থেকে মাছের দরদামের সবশেষ খবর। রাত্রি বগুড়ার মাছ বাজার থেকে যুক্ত ছিলেন রাজীব সেলিম।